গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কি কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। ঘড়ির কাঁটায় এখন অনেক বেজে গেছে, অনেক মানে অনেক, 10:30টার কাছাকাছি। হ্যাঁ, সকালে মুড়ি খাওয়ার জন্য একটু আলুর তরকারি করে নিয়েছি, আর জল ঢালা ভাত আছে। সে অনেকটা জল ঢালা ভাত আছে। আজকে ইচ্ছে আছে দুপুরে রান্না বান্না কিছু করবো না, জল ঢালা ভাতটাই খাবো। তো দেখা যাক কি হয়, এখন থেকে ভাবনা চিন্তা করে তো লাভ নেই। যখন যা হবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বললামই তো, অনেকটা জল ঢালা ভাত ছিল। অশ্মির বাবার খাওয়ার পরেও অনেকটা রয়ে গেছিলো। ভাবলাম যে আজ দুপুরে আর রান্না করব না, জল ঢালা ভাত খাবো। তার জন্য সকালে তো খেতে হবে, তার জন্য সকালে মুড়ি নিয়ে নিয়েছি। হ্যাঁ, সকালে মুড়ি তরকারি নিয়ে নিয়েছি। অশ্মির বাবাও আলুর তরকারি ছাতু দিয়ে ভাত খাবে, আর আমি আর অশ্মি মুড়ি খাবো। তা মুড়ি খেয়ে আমি চলে গেছিলাম একেবারে জামা কাপড় ভেজাতে। না, আজকে আর রশ্মির বাবা জানে না জামা কাপড় ভেজাবো। তা না হলে ও আগে করে যদি জানতো, ওই কেচে দিয়ে যেত। আমার একটু শরীরটা খারাপ, এখন আমাকে ওই জন্য কাচতে টাচতে দেয় না। তো ও জানে না, যেহেতু ও যাওয়ার পরই আমি এগুলো ভিজিয়েছি। আর আমার ঘরের কিছু কাজ আছে, সেগুলো সারবো। রোজ তো রান্না রান্না করে ঘরের ওই কাজগুলো সারা হয় না। অনেক কাজ রয়ে গেছে, সেগুলো ভাবলাম যে আজ যখন রান্না নেই তখন ওই কাজগুলো সেরে নিই। তো এদিকে আমি চিরুনি বোতল সমস্ত কিছুই বার করেছি, জামা কাপড় কাচবো, কেচে এগুলো পরিষ্কার করব, তারপর স্নান, তারপর ঘরে আসবো। রান্নার তো তাড়াতাড়ি নেই, মনের সুখে কাজ করছি। ঘরের কাজ সেরে অশ্মিকেও ড্রয়িং করাতে এসেছিলো, অশ্মিও ড্রয়িং করে উঠে পড়েছে। ওর স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ওরও অনেক কাজ সেরে দিয়েছে। তাই আমার আর কোনো চাপ নেই, আমার শুধু এগুলো কাচবো, মেলবো, এগুলো পরিষ্কার করব, তারপরে একেবারে জল ঢালা ভাত খেতে বসবো। তো মনের সুখেই ওই জন্য জামা কাপড় কাচ্ছি, পরিষ্কার করছি। আর অশ্মি তো আমাকে এখানে সমানে উল্টো পাল্টা বলছে, বিরক্ত করছে, এত বেলা হয়ে গেছে, এত বেলা হয়ে গেছে। তার জন্য আমি লাঠি দিয়ে না তোকে বসাবো। পিছনে লাগছি সেইভাবে, ওকে বলছি আয় আমার সামনে আয়, ওই যে ওকে বিরক্ত করছি। স্নান কমপ্লিট করে চলে এসেছি। হ্যাঁ, রান্না আজকে সেরকম কোনো তাড়া নেই, কারণ আজকে আমরা জল ঢালা ভাত খাবো, অশ্মির বাবার নিমন্ত্রণ আছে। তার জন্য আমাদের খাওয়ার তাড়াতাড়ি তো নেই, ওই জন্য কিছু একটা করে নেব। আর এখন অনেক বেজে গেছে, 2টোর ওপরে, মানে প্রায় 2:05 কি 6 এরকম হবে, যতটা আমি বাইরে থেকে আসলাম, যতটা দেখলাম। তো এখন যাব, জামা কাপড় কাচেছিলাম। হ্যাঁ, অনেক কাজ সেরে ফেলেছি। যেমন রান্না ছিল না, প্রতিদিন যেমন রান্না থাকে কাজ সারতে পারি না, তেমন আজকে রান্না নেই বলে অনেক কাজ সেরে ফেলেছি। তো রান্না নেই, কাজগুলো সেরে ফেললাম। তো এখন অনেক জামা কাপড় আছে, জামা কাপড়গুলো এখন ওপরে মেলতে যাব, মেলে আসবো। জল দেওয়া ভাতে কিছু একটা খাওয়ার মতন করে নেব। দুজন তো খাবো, অশ্মি আর আমি, তো আজকে হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো তার আগে মাথাটা জল দিয়ে নিয়েছি, ভিজে আছে, খুলবো না, ছাদ থেকে ঘুরে এসে একেবারে খুলবো, তারপর মাথাটা আসবো। চিরুনিটা বার করে রেখে দিয়ে যাই। আর কি বলবো, হ্যাঁ, ঠাকুর পুজো সেটা অশ্মি দিয়ে নিয়েছে। আর একটা কি কথা বলবো ভেবেছিলাম তোমাদেরকে, তো যাই হোক ভুলে গেছি, আবার মনে পড়লে অবশ্যই তোমাদেরকে বলবো। তো চলো এখন ওপরে যাবো। স্নান করে একেবারে ওপরে মেলতে চলে গেছিলাম। আগেই তো বললাম অশ্মি ঠাকুর পুজো দিয়ে নিয়েছে, তাই সেদিকেও আমার চাপ নেই, সব তো সারাই হয়ে গেছে। এখন যাব, মাথা আঁচড়াবো, আঁচড়ানোর পর যা কাজ আছে করে, কাজ কিছু নেই, যে খাবারটা মানে কিছু একটা বানাবো, বানিয়ে জল ঢালা ভাত খাবো। অনেক বেজে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে। একেবারে দুপুরের খাওয়া দাওয়া সারতে বসে গেছি। জল ঢালা ভাত বললামই তো, জল ঢালা ভাত খাবো। তো আমি একটু মুড়ি দিয়ে নিয়েছি, কারণ আমার মুড়ি দিয়ে খেতে জল ঢালা ভাত খুব ভালো লাগে। আমাকে দেখে অশ্মি বলছে মাগো তুমি মুড়ি দিয়ে খাবে, আমি মাঝে মধ্যে এটা খেয়ে থাকি, একটু ভাতের সাথে মুড়ি নিয়ে নিলে একটুখানি ভালো, আমার খুব ভালো লাগে, খাওয়াটা নিজের নিজের ব্যাপার। তো আমি একটু লেবু নিয়ে নিয়েছি, এখানে অমলেট আছে, এখানে আলুর তরকারি আছে। তো চলো, একটু পেঁয়াজ নিয়েছি, অশ্মি এগুলো খায় না, অশ্মির জন্য নেয়নি। তো অশ্মি ডিমের অমলেট আলুর তরকারি দিয়ে খাবে। তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর বা তোমাদের সঙ্গে দেখা করবো। বললামই তো আজকে অশ্মির বাবা খাবে না, প্রথমেই তো বললাম। তার জন্য আজকে বাড়িতে আমি আর অশ্মি, আর ভাত ছিল অনেকটা, ইচ্ছে করেই সকালে খেলে হয়ে যেত, কিন্তু ইচ্ছে করে আর করলাম না। থাক, দুপুরবেলায় আজ জল ঢালা ভাতটা খাবো। পারফেক্ট যাকে বলে জল দেওয়া ভাত, একদম তাকে একদম মানে সেই কেমন জানি একটা সেই গন্ধ বেরোয় না, মানে টক টক পারফেক্ট, যেমন জল ঢালা ভাত যেটা হয় সেটা একদম টক টক গন্ধ আসে সেটা দিয়ে, হালকা, এটাই একদম পারফেক্ট জল ঢালা ভাত, মানে যাকে বলে পান্তা ভাত। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপর দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি একেবারে,
জল ঢালা ভাত খেয়ে এখন একেবারে ঘুম দেবো, একটা মানে জোর একটা ঘুমাবো। তা ঘুম থেকে উঠে আবার দেখা হবে তোমাদের সাথে। বড়মশাইও চলে এসেছে, খাওয়া দাওয়া করে ওদের ওখানে খিচুড়ি খাইয়েছে, খুব গরম তো খিচুড়ি খাইয়েছে, খেতে তো হবেই, খেতে যখন গেছে তো খেয়ে দিয়ে চলে এসেছে। এদিকে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চুলটা একটু ভিজেছিল বলে বসেছিলাম। তো চলো এবার একটু শোয়া যাক, জল ঢালা ভাত খেয়ে একটা জোর ঘুম দেওয়া যাক, তারপরে আবার ইভিনিংয়ে দেখা হবে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ ঘুম থেকে হলে উঠে পড়েছি, না ঘুম বলতে সেরকম হয়নি, চোখই বন্ধ করেছিলাম, ঘুমাতে পারিনি আজকে। জল ঢালা ভাত খেয়ে ভাবলাম একটু জমিয়ে ঘুম দেবো, কিন্তু না, ঘুম আর আসলো না। ঘুম না আসলে কি করা যাবে, এদিক ওদিক করলাম, একটু ফোন ঘাঁটলাম, তারপরে উঠে পড়েছি। এখন প্রায় 6:30, চা বসিয়েছি। অশ্মিও তো ঘুমায়নি, অশ্মি তো কী করে ঘুমাবে, অনেক বেলাতেই অশ্মি উঠেছিল। তো বড়মশাই উঠে পড়েছে, ও এখন দোকানে যাবে। ও চা খাবে না, যদিও ও বিকেলে চা খায় না। তো আমি আর রশ্মি চা খাবো, তো চলো চা খাই, তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে কী করবো শেয়ার করবো। তবে অশ্মি পড়তে বসবে, পরে চাটা খেয়েই বসে পড়বে। তো অশ্মি তো পড়তে বসে পড়েছিল, পড়তে পড়ছে ওর খিদে পেয়ে গেছিলো, আমাকে অনেকক্ষণ ধরেই বলছিল খেতে দাও খেতে দাও। এখন প্রায় 8টা বেজে গেছে, তো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, কালকে রাতে চাউমিন ছিল, ওই চাউমিনটাই দিয়ে দিয়েছি। ও চাউমিন খেতে ভালোবাসে, ও আমাকে বলেছে যে মা আমার জন্য রেখে দেবা, আমি কালকে খাবো। সকালে আর দিইনি, যেহেতু রাত্রেবেলায় খেয়েছিল বলে, তার জন্য আমি সন্ধেবেলাতেই এখন গরম করে ওকে দিলাম, ফ্রিজে রাখা ছিল। এই যে ঘেমে গেছে পুরো। ইস, কোথায় ছিলি রে, ঘেমে গেছিস এত? হ্যাঁ, ফ্যান চালাসনি? তো ঘেমে গেছিস কি করে? ঠিক আছে, খেয়ে পড়তে বসবি তো? পড়তেই তো বলবো। ও মনোযোগ দিয়ে খাচ্ছে ও। দুপুরবেলায় এগুলো কাঁচা হয়েছিল, তো আমি আর তুলতে যেতে পারিনি, অশ্মিকে দিয়েই তুলিয়েছি। ভিজে শুকনো সব একসঙ্গে জড়ো করে রেখেছে, দিয়ে একেবারে সব ভিজে গেছে। ওর কাজই ওরকম, যে না মা বলেছে ভিজেটা আলাদা করে রাখি, দিয়ে যে কটা শুকিয়েছে সেগুলো গোছালাম, আর যেগুলো শুকায়নি সেগুলো ওদিকে রাখলাম, রেলিংয়ে দেবো, সকালে শুকিয়ে যাবে। ওর কাজকর্মই ধরনই ওরকম, ভিজে শুকনো একবারে এক জায়গায় করে রেখেছে, যেগুলো শুকনো ছিল সেগুলোও ভিজে গেছে। আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরে খুব সুন্দর হাওয়া, মনে হচ্ছে ছাদে গিয়ে বসি, কিন্তু ছাদে গিয়ে বসতে হবে না। ও পড়তে বসেছিল, পড়ছিল অশ্মি। এখন প্রায় 9:30 বেজে গেছে, আমি একটু ভাত বসাতে হবে। আজ দুপুরে তো ভাত করিনি, জল ঢালা ভাত খেয়েছি, তো ভাত বসাবো, একটু আলু সিদ্ধ ভাত, আর কিছু তেমন তরকারি করবো না, কারণ আর ভালো লাগছে না, আর প্রচণ্ড গরমও করছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা আসছে, ভালো লাগছে, মনে হচ্ছে ছাদের মধ্যে জন্য যাই। ঠিক আছে চলো ভাত বসাই এখন, তারপরে আবার পরে দেখা হচ্ছে আমার সাথে। একেবারে রাতের খাবার খেতে বসে পড়েছি আমি আর অশ্মি। না, অশ্মির বাবা আজকেও খাবে না, ওর খিচুড়ি খেয়েছে, আর মানে সন্ধে থেকে বলছে অনাবরত অনেক জল খেয়েছে, তাই ওর পেট একেবারে ফুলে গেছে খিচুড়ি খেয়ে। তো বললো খাবো না, আমিও আর জোর করলাম না। তাও জিজ্ঞাসা করলাম যে ছাতুর শরবত দেবো কি না, বললো না ছাতুর শরবতও খাবো না। তার জন্য অশ্মি আর আমি একেবারে খেতে বসে পড়েছি, দুজনেই খাবো। না, আর ডিম ভাজাও কিছু করিনি, ডিম সিদ্ধও কিছু করিনি, শুধু প্লেন মনে হচ্ছে ফ্যান ভাত খেতে, আর কিছুই মনে হচ্ছে না খেতে। তো এখন দুজনে মিলে বসে গেছি, আলু সিদ্ধ দুজনের অনেকটা হয়ে গেছে, কারণ আমি ভেবেছিলাম ও একটু ভাত খাবে, ও যদিও অল্পই খাবে বলেছিল, কিন্তু এখন বলছে খাবো না, অনেকটা জল খেয়েছি। আর আমি আর জোরও করলাম না, কারণ খিচুড়ি খেয়েছে এগুলোর জন্য, যদি আবার পরে যদি কিছু হয় তখন আবার আমাকেই বকবে, তোমার জন্যই হলো। তো ঠিক আছে, না খাক, না খেলে মানুষের কোনো ক্ষতি তো হবে না, খেলেই যদি অসুবিধা হয়। তো চলো আমরা খাওয়া দাওয়া সারি, তারপর আমি গেছিলাম বাথরুমে। বাথরুম থেকে একটা বীভৎস জোরে আওয়াজ পেলাম, বুঝতে পারলাম না কিসের আওয়াজ। আমি এসে জিজ্ঞাসা করলাম, ওরা বাবা মেয়ে দুজনেই কিছু আমাকে বললো না, বললো কিছু হয়নি কিছু হয়নি। তো দেখো অশ্মি কত বড় সর্বনাশ করে ফেলেছে, পুরো এই ফ্রেমটা পুরো ফেলে দিয়েছিল, দিয়ে এরকম পুরো ক্রস হয়ে গেছে। জানি না এটা কিছু হবে কি না, যদিও এটা আমি কালকে আর রাখবো না, রাত্রেবেলাতে আর আমি ফেললাম না কাঁচ টাচ বলে, তো সকালে এটাই চেঞ্জ করে দেবো। তো এত বড় সর্বনাশ করে দিয়েছে, ও বুঝতে পারিনি। তো
তারপরে এই যে এখানে বসে রয়েছে এখন। হাসি লাগছে? হ্যাঁ, তোর এটা ভেঙে ফেলে তোর মন খারাপ করেনি? হ্যাঁ, কি রে, নাকি মা কিছু বলেনি বলে? করেছিল পাশে ওই ফুলটা ছিল বলে আরো জোরে ধাক্কা লেগেছে। চোখে দেখতে পাসনি? অন্ধকার ছিল। তো চশমাটা কি করতে দেওয়া হয়েছিল? আমি লাইট জ্বালাইনি। হাসি লাগছে? ও মা ভুল কিছু, করে হয়ে গেছে। ওর বাবা বলছে আমি ভেঙেছি, ও বলছে আমি ভেঙেছি, দুজনে কার ওপর চিৎকার করব তার জন্য। তো আমি বলেছি কে ভেঙেছে আমার জানার দরকার নেই, আমার কালকে সকালে এটা এনে দেওয়া নিয়ে কথা। তুই আনবি না তোর বাবা আনবে না কে আনবে আমি জানি না, কাল সকালে আমাকে এনে দিলেই হবে। হ্যাঁ, অন্য হলেও হবে, সুন্দর দেখে একটা। কি আর বলবো, বলার কিছু নেই, ভেঙে যখন ফেলেছে তো কিছু বলার নেই। ওই যে পেছন থেকে উঁকি মেরে ওর হাসি লাগছে। আমি তো কিছু বলবো না, আমার তো কোনো বলার দরকার নেই। ও বলছে ও ভেঙেছে, ও বলছে ও ভেঙেছে, এত ওদের ভাবছে ও বলছে ওকে বললে ওকে বকবো, ও ভাবছে ওকে বললে ওকে বকবো। আমার কাউকে বকার দরকার নেই, আমার কাল সকালে জিনিসটা পাওয়া নিয়ে কথা। তো আমি খাওয়া দাওয়া সেরাতে একেবারে চলে এসেছি, আর আমার কোনো কাজ নেই। এবার একেবারে ঘুমাতে যাব। অশ্মিও উঠে পড়েছে, অশ্মির বাবাও শুয়ে পড়েছে, শুধু আমার শোয়ার অপেক্ষা। অশ্মির বাবা ঘুমিয়ে গেছে, ও ঘুমায়নি যেহেতু আমি আরও খেলাম বললাম, তো অশ্মির বাবা খায়নি, ও খাবে না বললো। ওর এত জল খেয়েছে, ওর পেট ভর্তি হয়ে গেছে খিচুড়ি খেয়ে। তা আমি এখন বিছনায় উঠে পড়বো, আমার তো আর কোনো কাজ নেই। একেবারে সমস্ত কাজ সেরে চলে এসেছি। তারপরে এসে এই সর্বনাশের কাজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও ভেবেছে মা দেখেনি এখন, আমি কিন্তু তখনই বুঝতে পেরেছি, আমিও কাউকেই কিছু বলিনি। ওরা ওদের মধ্যে আলোচনা করছে, ও ভাবছে আমি বলবি, মাকে বলবি আমি করেছি, ও বলছে আমি বলবো আমি করেছি। তো এই নিয়ে ওদের মধ্যে হলো বেশ। আমি বললাম ঠিক আছে, যে করেছিস করেছিস, সকালবেলায় এটা এনে দেওয়া নিয়ে কথা। তো চলো, আমি আর এই ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব, আমি এবার শুতে যাব। তো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।